আজ থেকে ২ বছর আগেও নাগর রায় ছিলেন প্রাণবন্ত এক যুবক। বন্ধুদের সাথে আড্ডা, ছোট্ট দোকান সামলানো, সব মিলিয়ে হাসি খুশি জীবন কাটছিল তার। হঠাৎ একদিন মাথা ব্যথা আর জ্বরে আক্রান্ত হয়ে তিনি বিছানায় পড়ে গেলেন। চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা গেল তিনি আক্রান্ত হয়েছেন ভয়ঙ্কর মায়োপ্যাথি রোগে। ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে তার শরীরের মাংসপেশি। এখন আর নিজের মতো করে হাঁটতে পারেন না, খেতেও কষ্ট হয়, এমনকি গোসল পর্যন্ত করতে হয় বন্ধুদের সাহায্যে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের লাহিড়ী কলেজ পাড়ার ২৫ বছরের এই যুবক যেন চোখের সামনে নিভে যেতে থাকা একটি প্রদীপ। নাগরের জীবন কাহিনীও কম নাটকীয় নয়। মাত্র ২ বছর বয়সী মা বাবার ডিভোর্স তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল একাকিত্বের গহ্বরে। আশ্রয় মেলে মামার কাছে, আর ভরসা বৃদ্ধ নানি। কিন্তু কিছুদিন আগেই মামাও মারা যান। সেই থেকে নানি নাতি দুজনের জীবন চলে ভিক্ষার টাকায়। নানির কাঁধে বয়সের ভার, তার উপর নাতির অসুস্থতা, সব মিলিয়ে দমবন্ধ পরিস্থিতি। আর এটা হচ্ছে জ্বর, মাথা ব্যথা থেকে হয়েছে অসুখটা আমার আস্তে আস্তে ধীরে ধীরে। তো যখন একবার উইক হয়ে যায় তারপরে এখন বিছনায় পড়ে গেছে, একবার আর চলাফেরা করতে পারতেছে না। দেখার মতো আমার বর্তমানে কেউ নেই, আমার ফ্রেন্ড আছে আর আমার নানি আছে। এক সময় স্থানীয় দোকানে ফ্লেক্সিলোডের ব্যবসা করে সংসার সামলানোর চেষ্টা করেছিলেন নাগর রায়, কিন্তু রোগ সবকিছু কেড়ে নিয়েছে। জমি বিক্রি করে অনেকটা পথ চিকিৎসা চালালেও এখন আর সম্ভব হচ্ছে না। নাগর আমার বাল্যকালের বন্ধু। সে আসলে আমাদের সাথে সুস্থ স্বাভাবিক ছিল। ২ বছর আগে সে আমাকে হঠাৎ করে ফোন করে বলল তার অসুস্থতা বেড়ে যায়। আসলে তার দেখাশোনার মতন কেউ নেই, তার বাবা মাও নাই, সে নানির উপরে নির্ভরশীল। তার আসলে অনেক টাকা দরকার। আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন, এর মাধ্যমে আসলে তারা আবার নতুন জীবন ফিরে পেতে পারে। যা পারে অন্যের কাছ থেকে নিয়ে চায়, এভাবে তো চিকিৎসা করা আসলে সম্ভব না। আজকে সারাদিন যেমন এখন পর্যন্ত কিছু খাইনি। বৃদ্ধ নানির চোখে আজ একটাই স্বপ্ন, কোনোভাবে যদি নাতিকে আবার স্বাভাবিক জীবনে ফেরানো যেত। মানুষের সহযোগিতা ছাড়া আর কোনো ভরসাই আজ নেই তাদের। এই ২ বছর থাকে, উঠা বসা করতে পারে না, বসে পায়খানাও করতে পারে না, ওই থাকা পায়খানা বসে উঠাই দেবা হাতে, বসাই দেবা হাতে, ভাত দিয়ে খাবে, ভাতও খাও, মুখ খান, হাত খান ধুয়ে দেবা হাতে। ডাক্তার খাওয়াতে টাকা লাগবে, ৮ লাখ ৯ লাখ টাকা লাগবে, তারপর ভালো হবে। অত টাকা লাগে, তাহলে ৫,০০০ টাকা নিয়ে পানি পারে। এই গেজি দেখে আর কি ২০ টাকা ১০০ টাকা ওইলা হয়, ওইলা তো খাইতে চলে আর খাওয়া দাওয়া। ওই তো আনছি আমার চা আনছি, তারপর সকাল চা আনো, টাকা পয়সা চা আনো, টাকা দিলে ১০০ টাকা হয়েছিল, ওই ১০০ টাকা চাল কিনে আনো। ওই ১০০ টাকা চাল ২ দিন হবে, আজ হবে, কাল হবে, পরশু হবে। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।